আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি ভালো আছেন। আজ 15 জুন 2025 সাল। আলহামদুলিল্লাহ আমরা অনেকগুলো বিষয় আউটসাইডের যে বিষয়গুলো আমরা আউটসাইডে অনেকগুলো বিষয় পেয়েছি এবং সেই বিষয়গুলো কি এবং কোনগুলো বিষয় এবং কোন কোম্পানির বিষয় কিভাবে বিষয়গুলো প্রসেসিং হয়েছে আমি আপনাদেরকে জানাবো এই ভিডিওর মাঝে। আর আজকে আরেকটা জিনিস জানাবো সেটা হচ্ছে যে আজ 15 জুন 2025 সালে যেহেতু আপনারা অনেকে গত এক মাস থেকে ভিডিও দেখতেছেন যে আজকে থেকে সংযুক্ত আরব আমিরাতে বিষয় চালু হবে, যেটা আমাদের বাংলাদেশ আল জাজিরার খবর। বাংলাদেশ আল জাজিরা যেগুলো হচ্ছে যে আমাদের মতো কিছু ইউটিউবার আছে ভিউ ব্যবসায়ী তাদের মুখের খবর, যেটা আজকে 15 জুন সংযুক্ত আরব আমিরাতে বিষয় চালু হচ্ছে, আপনারা বিষয় পাবেন এইভাবে কিন্তু অনেকগুলো হাইলাইটস আপনাদেরকে দিয়েছিল। আবার ইতিমধ্যে আরেকটা কিন্তু ফতোয়া শুরু হচ্ছে, যেটা হচ্ছে যে এখন আরেকটা যে ফতোয়া আমি দেখলাম, যেটা তারা বলতেছে নাকি ইনসাইডের আরবি করের ভিসা প্রসেসিং করে দিয়ে তারা টাকা নিবে। ইনসাইড মানে ট্রান্সফার বিষয়গুলো, ইনসাইডে আরবি করের ট্রান্সফার বিষয়গুলো প্রসেসিং করে দিয়ে তারা টাকা নিবে, এর আগে তারা টাকা নিবে না। আমি আপনাদেরকে বলবো একটা কথা, 9 জুন থেকে সংযুক্ত আরব আমিরাতের ইনসাইডের যে আরবি বিষয়গুলো প্রত্যেকটা স্টেটে বাংলাদেশের জন্য এই ট্রান্সফার এটা বন্ধ করে দেওয়া হয়েছে এবং অলরেডি আউটসাইডে যে বিষয়গুলো আরবি করে এই বিষয়গুলো ট্রান্সফার বন্ধ করে দেওয়া হয়েছে। তো মোটামুটি বোঝা যাচ্ছে যে সেটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে এই মুহূর্তে ট্রান্সফার বন্ধ। হ্যাঁ, আরেকটা ট্রান্সফার খোলা আছে, সেটা হচ্ছে যে ইনভেস্টর বিষয়, সেটা শুধুমাত্র একটা লাইসেন্সে একটা ইনভেস্টর হবে। তাও আবার আপনার লাইসেন্সটা কিন্তু এলএলসি হতে হবে। এলএলসি করতে গেলে আপনার লাইসেন্সে কত ব্যয়বহুল খরচ সেটা কিন্তু যারা করছে তারা জানে, যারা করে নেয় তারা কিন্তু জানে না ব্যয়বহুল কতটুকু খরচ। এবং শুধু এখানে না, আপনার বিষয়টা হবে যে এমন কোনো গ্যারান্টি নেই যে আপনি এটা এলএলসি করলে আপনার এখানে বিষয় হয়ে যাবে, না এমন কোনো গ্যারান্টি নেই। কারণ এখানে আরো কয়েকটা কঠোর হার্ড নিয়ম করা হয়েছে। যেমন প্রথম কথা বলা হয়েছে সেটা হচ্ছে যে আপনি যে লাইসেন্স অনুমোদন করেছেন ওই লাইসেন্স দেখেছে আপনার অফিস দেখতে পারে, বা আপনি যে লাইসেন্সটা যেভাবে করেছিলেন যে ক্যাটাগরি ও দেখেছে ওইটা দেখতে পারে। আবার এখানে অনেকগুলো হার্ড লেভেল করা হয়েছে। এখানে অনেক যাচাই হবে। দেখা গেছে যে আপনি আবেদন করছেন, আবেদন করার পর তারা দেখবে, সরজমিনে আসবে, দেখবে যদি সবকিছু ওকে থাকে তাহলে কিন্তু বিষয় কিন্তু অ্যাক্টিভ হবে, না হলে কিন্তু বিষয় কিন্তু অ্যাক্টিভ হচ্ছে না। আরেকটা প্রতারণা যেটা সেটা হচ্ছে যে আপনার ইতিমধ্যে আরেকটা প্রতারণা পাবেন, অলরেডি ছুটে গেছে, আমি দেখছি এই ভিডিওটা। সেটা হচ্ছে যে সংযুক্ত আরব আমিরাতে যেটা এই বিজেপি বিষয় নিয়ে তারা বলতেছে না কিছু বিষয় বিজেপি বিষয় খুলে দিয়েছে। এই যে যেটা খুলে দিয়েছে, এই যে ভিডিওটা আপনাদেরকে বিভিন্ন চ্যানেল থেকে বাংলাদেশের যে ইলেকট্রিক মিডিয়া যে চ্যানেলগুলো রয়েছে এখান থেকে যে বিষয় ভিডিওগুলো আপনাদের ফুটে দেখাচ্ছে তারা কেটে কেটে, এটা কিন্তু হচ্ছে আগের যে ভিডিওগুলো ওই ভিডিওগুলো কেটে কেটে এখানে দেখানো হচ্ছে। কারণ এখানে আরেকটা প্রতারণা করতেছে, আপনাদেরকে বিজেপি বিষয় নিয়ে আসে এখানে এই করবে সেই করবে, কিন্তু বিজেপি বিষয় টোটালি বাংলাদেশের জন্য, লেবার বিষয় আমাদের জন্য, বাংলাদেশি লেবার যারা আছে তাদের জন্য কিন্তু বিজেপি বিষয় হচ্ছে না। আরেকটা যেটা সেটা হচ্ছে যে আপনি যদি বিশ্বের যে কোনো প্রান্তে থেকে, প্রথমে একটা কথা শুনেছিলেন যে সেটা বিশ্বের যে কোনো প্রান্তে থেকে হোক, মানে বাংলাদেশ ছাড়া মানে জিসিসি কান্ট্রি হোক বা জিসিসির বাইরে যে কান্ট্রিগুলো আছে ওইখান থেকে হলে কিন্তু ভিসাটা আসতে পারবে, এটা কিন্তু একটা কথা আপনারা কিন্তু শুনেছেন, ওটা কিন্তু চালু হয়েছিল। এখন কিন্তু সেটা কিন্তু চালু তো আছে ঠিক আছে অলরেডি, কিন্তু বাংলাদেশে যে পাসপোর্টগুলো রয়েছে যদি আপনি যে কোনো কান্ট্রি থেকে আসেন না কেন ওই কান্ট্রি থেকে আপনার ভিসা কিন্তু হচ্ছে না এবং হবেও না, হচ্ছে না। সেটা শুধু বাংলাদেশ ন্যাশনালিটি লেখা থাকলে আপনার ভিসাটা কিন্তু হচ্ছে না। তারও বোঝা যাচ্ছে যে বাংলাদেশের প্রতি কঠোরভাবে একটা কি তারা কিন্তু হস্তক্ষেপ করতেছে। তাই আপনারা যার সাথে কিন্তু টাকা পয়সা লেনদেন করতে কিন্তু সাবধান, যে কোনোভাবে লেনদেন আপনারা করতে যাবেন না, এটা আপনি মাথায় রাখবেন। তো এখন আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে যে আমরা যে বিষয়গুলো পেয়েছি সেগুলো কোনগুলো, কারণ আমি তো অনেকগুলো লিক্সার আপনাদেরকে দিয়েছি, অবশ্যই এই লিক্সার মধ্যে আপনি আমার কথাগুলো জানার প্রয়োজন। আমরা যে বিষয়গুলো পেয়েছি এগুলো হচ্ছে ট্রান্সগার্ড কোম্পানি। এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি স্ক্রিনে ভিডিও, আমি স্ক্রিনে দেখাচ্ছি, আপনারা কিন্তু দেখতে থাকবেন, এখানে দেখবেন। এটা মূলত হচ্ছে যাই আমরা যারা ফেব্রুয়ারি মার্চ এপ্রিল ওই যে 3 মাসে যাদেরকে ইন্টারভিউ করানো হয়েছিল ওই ইন্টারভিউ পদ্ধতি থেকে ওইখানে 1784টা পাসপোর্ট আমাদের জমা হয়েছে ট্রান্সগার্ড কোম্পানিতে। আর এখানে শুধু এখানে না, টোটাল ওই যে 3 মাসে কিন্তু টোটাল 50,000 পাসপোর্ট জমা হয়েছে ট্রান্সগার্ড কোম্পানিতে। সেটা হচ্ছে যাই আপনি আমাদের এজেন্সি থেকে হয়েছে, অন্যান্য এজেন্সি থেকে হয়েছে, তারপর যার একটা আপনারা জানেন সেটা হচ্ছে যে কিরণ সাহেবের যে এজেন্সি, এর নামটা আমি ভুলে গেছি, সেটা মেটকো থেকে কিন্তু সব পাসপোর্ট কিন্তু মিটকো থেকে সব টোটাল 50,000 পাসপোর্ট ট্রান্সগার্ডের ওই সেই ইন্টারভিউর মাধ্যমে জমা হয়েছে। এবং ওইখান থেকে এখন যে বিষয়গুলো আছে ওইখানে অনেক শর্ত বিনিময় 2-1টা করে বিষয় কিন্তু হইতেছে। যেহেতু আমরা 1784টা পাসপোর্ট জমা করার পর আমরা মাত্র কয়টা বিষয় পেয়েছি, মাত্র 60টা বিষয় পেয়েছি, মাত্র 60টা বিষয় পেয়েছি। তাহলে এই বিষয়টা চালু কতটুকু আর কতটুকু আনচালু সেটা কিন্তু আপনারা বুঝে নেবেন। আমি আপনাদের স্ক্রিন দেখাচ্ছি ভিডিওটা, এই হাতে ছবিগুলো দেখেন, আমি পাসপোর্ট নাম্বার বলতেছি এবং স্ক্রিন দেখাচ্ছি, সেটা দেখেন, দেখলে আপনারা বুঝতে পারবেন। প্রথম যেটা আপনারা দেখতে সেটা হচ্ছে যায় আপনার এখানে এই ভিডিও, এটা হচ্ছে যায় এমডি জাহিদুল ইসলাম নাসির উদ্দিন, এমডি জাহিদুল ইসলাম নাসির উদ্দিন
এটা হচ্ছে যে ইলেকট্রিশিয়ান, আর তার বিষয়টা হয়েছে 12/6/2025, ট্রান্সগার্ড কুমার। দেখতেছেন, আপনাকে দেখেন ট্রান্সগার্ড লেখা আছে, গ্রুপ LLC লেখা আছে। আরেকটা যেটা সেটা হচ্ছে যে আপনার দেখছেন, দেখতেছেন আর একটা, এটা হচ্ছে যে আপনার এর নাম হচ্ছে যে মোহাম্মদ জনি মাল MD শহীদুল ইসলাম। এটা হচ্ছে যে হেল্পার, এটা দেখছেন ট্রান্সগার্ড কুমার, এটা হচ্ছে হেল্পার। আরেকটা দেখতে যেটা দেবে সেটা হচ্ছে যে আপনার, এটা হচ্ছে যে হাসান আহমদ আবু মুবারক, হাসান আহমেদ আবু মুবারক, জেনারেল জেনারেল ক্লিনার এটা। আর আরেকটা যেটা সেটা হচ্ছে যে এটা হচ্ছে যে এটা আমি গতকালকে পেয়েছিলাম, আরেকটা এটা গতকালকে পেয়েছিলাম। এটা হচ্ছে যে আপনার জেনারেল ক্লিনার, এটা তারপর হচ্ছে যে মিস্টার রাজা বাহাদুর নূর হোসাইন। এগুলো হচ্ছে যাই আপনার দেখতেছেন 12 তারিখের, 12/6/2025, এটা হচ্ছে 12 তারিখ। এই যে এখানে যদি 4টা বিষয় যদি হয়ে থাকে, 17,784টা বিষয়ের মধ্যে যদি 4টা বিষয় হয়ে থাকে, তাহলে এই বিষয় কতটুকু আপনারা এখন বুঝেন। কারণ এখানে এই মুহূর্তে এই আরেকটা জিনিস আপনারা জানেন যে ফ্রি জোনের যে বিষয়গুলো সবচেয়ে বড় কোম্পানির মধ্যে থাকলে ট্রান্সগার্ড আছে, ইমদাদ আছে, নুন আছে, সার্ভিউ আছে, এইসব কোম্পানিগুলো আছে। তার মধ্যে ট্রান্সগার্ড কিছু কিছু বিষয় দিচ্ছে, সেটা আগের বিষয়, নতুন কোনো ফাস্টফুড তারা নিচ্ছে না, নতুন কোনো বিষয় তারা অ্যাপ্লাই করতেছে না। তো ততটুকু আপনারা যতটুকু সাবধান থাকবেন, যে কোনোভাবে লেনদেন করতে যাবেন না, এবং যেভাবে লেনদেন করতে যান তাহলে আপনারা কিন্তু বিপদে পড়বেন। কারণ প্রতারণার চক্কর অনেকভাবে বেড়ে গেছে, এটার জন্য আপনারা কিন্তু বড় ধরনের বিপদে পড়ে যাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি সবাই ভালো আছেন। আর ভিডিও সবাই শেয়ার করবেন সবার কাছে, কারণ এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা সবার জন্য। কারণ এই প্রতারণা শুরু হয়েছে বাংলাদেশের মানুষদের জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওবারাকাতুহু।